স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহাসান, তারপরের স্টেজ হলো মুবাহ। এইভাবে পরস্পরায় সাজানো আছে। সব থেকে বেশি দাম হলো ফরজের, তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত। আমি সালাম দিলাম, সুন্নত আদায় করলাম, আর আপনারা প্রতি উত্তর দিলেন, আপনারা ওয়াজিব আদায় করলেন। হাদিস শরীফে তথ্য এসেছে, যিনি সালাম দেন তার নসিবে সওয়াব জোটে 10টি, যিনি উত্তর দেন তার নসিবে সওয়াব জোটে 90টি। কটি? 90টি। যেটার দাম মর্যাদা বেশি সেটার আওয়াজ আস্তে হওয়া উচিত তো নাকি? একটু কথা বলতে হবে। যেটার দাম মর্যাদা সম্মান বেশি, যে কাজটা করলে সওয়াব পাওয়া যাবে বেশি, এটার আওয়াজ আস্তে হওয়া উচিত তো নাকি? কিন্তু আমি তো দেখলাম আপনাদের সঙ্গে মাঠে চাষবাস নিয়ে আমার ঝামেলা আছে দীর্ঘদিন ধরে। দোকানে দোকানদারি করা নিয়ে, পাশে দোকান থাকার কারণে আপনাদের সঙ্গে মতদ্বন্দ্ব, অশান্তি আছে আমার সঙ্গে, বা আরও অন্য অন্য কাজকর্মের মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে আমার ঝামেলা দ্বন্দ্ব আছে তো নাকি? আছে। এখানে আমার ব্যবসা ট্যাবসা আছে নাকি? জায়গা জমি চাষবাস আছে নাকি? কিন্তু আমি তো দেখলাম আপনারা হিংসাত্মক মনোভাব নিয়ে বসে আছেন। আমি সালাম দিলাম, আপনারা প্রত্যুত্তর দিলেন। আপনার পাশের মানুষটার কানেও কি আওয়াজ গেছে বলে মনে হয়? যায়নি। যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ বেশি হওয়া উচিত, ঠিক কি না? এই জন্য আমি আবার একটু সালামের বিনিময় করব। আপনি একটু গলা ছেড়ে আওয়াজ দেবেন, যাতে ঘুম ঢুলু ঢুলু ভাবটা কেটে যায়। বিশেষ করে রাত 11:30 বেজে গেছে। জানি না কত সময় আপনাদের বসিয়ে রাখতে পারবো। আর ঘুমের ঘোরে যখন পতিত হয়ে যাবেন, আমি বলবো নেতাজি, আপনারা অধিকাংশ ব্যক্তি শুনবেন পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তক্ত ঘোষ। কারণ বলবো একরকম, শুনবেন আর এক রকম। এজন্য ঘুমের রেস্ট একটু কাটাতে চাইছি সালামের বিনিময়ে। সকালে একটু গলা ছেড়ে আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। তাহলে একটু আমার কাছাকাছি বাবাজিরা এগিয়ে আসেন। একেবারে মৌচাকের মৌপোকার মতো জমাট বেঁধে আমার কাছাকাছি এসে বসেন। একটাবার একটু ওঠেন, আমার কাছে আসেন। পয়গম্বরের সুন্নত আদায় হোক। একটু কাছাকাছি আসেন, তাহলে আমার দু কথা বলতে সুবিধা হবে, আপনাদের শুনতে সুবিধা হবে। আর দূরের দিকে থাকলে, আলো আধারে থাকলে আমি দেখতেও পাবো না, আপনাদের কণ্ঠের আওয়াজও পাবো না। এই জন্য একটু কাছাকাছি আসেন। বিশ্বনবীর সুন্নত আদায় হোক। আখিরি জমানার শেষ জমানার শেষ যুগ, এ জমানায় নবীর একটা সুন্নত আদায় করে আমরা মাটির নিচে যদি কবরস্থ হই, আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে আল্লাহ পাক তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশবিহীন তার দয়ার জান্নাত আমাদের জন্য হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রতিটি বান্দার হিসাব নিকাশের জন্য হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছরের লম্বা দিন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী জানিয়েছেন, কবর থেকে উত্থাপিত হয়ে হাসরের মাঠে হাজির দিয়ে সূর্যের রৌদ্রে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ আল্লাহ পাক করে আমাদের প্রতিদান দেবেন। এই প্রতিদান নিতে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছরের লম্বা দিন। এই লম্বা দিন দাঁড়িয়ে থাকার কোনো দরকার হবে না যদি একটা শহীদের মর্যাদা নিয়ে আমরা কবরস্থ হতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা শহীদের মর্যাদা নিয়ে যদি কবরে যেতে পারি, 100 দরকার নাই। আল্লাহ পাক তার কোনো হিসাব নিকাশ নেবেন না, সূর্যের রৌদ্রে দাঁড় করাবেন না। এমনকি হাদিস শরীফ এসেছে, পয়গম্বর জানাচ্ছেন, হিসাব নিকাশ শুরু করার আগে আল্লাহ পাক শহীদানদের প্রথম জান্নাতে ঢুকিয়ে দিয়ে জান্নাত উদ্বোধন করে দেবেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই মরণ আমাদের সকলেই যেন নসিব করেন। জোরে বলুন একটু আমিন। আমিন। তাহলে আবার একটু সালামের বিনিময় করি।
একটু গলা ছেড়ে আওয়াজ দেন যে হাসরের মাঠে একটা সবের জন্য বান্দা পাগল হয়ে ঘুরে বেড়াবে। মা একটা সব ছেলে দেবে না, ছেলে একটা সব মারে দেবে না, বোন ভাইরে দেবে না, ভাই বোনেরে দেবে না, বন্ধু বন্ধুরে দেবে না, পাগল হয়ে ঘুরে বেড়াতে হবে। এই জন্য একটাবার ওয়ালাইকুম সালাম বলার কারণে 90টা সব আমাদের নামাবলে থলিতে জুটে যাক, এটা চান না? চান না? চান তো সবাই? আলহামদুলিল্লাহ। কারণ এখন স্বামী স্ত্রীতে সালাম নাই, বাপ বেটায় সালাম নাই, ভাই ভাইতে সালাম নাই। ঠিক বলছি না ভুল বলছি? সালাম দুনিয়া থেকে উঠে গেছে। মাঝে মধ্যে টুপিওয়ালা মোল্লা মৌলবি দেখলে সাধারণ মানুষ একটু আসসালামু আলাইকুম বলে। ঠিক বলছি না ভুল বলছি? একটু হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব দেখলে তারা একটু সালামের বিনিময় করে। এছাড়া সালামের বিনিময় পৃথিবী থেকে উঠে গেছে। আমি আপনাদের কাছে আবার একটু সালামের বিনিময় করি। গলা ছেড়ে সকলে একটু প্রতি উত্তর দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে ইতিবিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছেন, ঘুম হারাম করে দোকানের আশেপাশে দুনিয়াবি গল্প গুজবে মত্ত আছেন, আমি সকলের কাছে অনুরোধ রাখছি। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকে জানাচ্ছেন, যেখানে আমার আসমানি লাউহে মাহফুজের মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা যেখানে পঠিত হয়, আমার কোরআনের আলোচনা যেখানে করা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে কোরআনের আলোচনা সব শ্রবণ করতে থাকো। কারণ কোরআনে যা লেখা আছে সব মিথ্যা তো নাকি? তাহলে কোরআনে লেখা আছে সব কি? একটু জোরে বলেন। সত্য। আল্লাহ বলছেন, আমার সত্য বাণী সত্য কথা শ্রবণ করতে থাকো। ওয়ান সেতু, এবং ওই মজলিসে সৌন্দর্য রক্ষার্থে গল্পগুজব না করে, চলাফেরা না করে, হাঁটা চলা না করে, দুনিয়াবি কাজকর্ম না করে ওই মজলিসে সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে বসে থাকো। কারণ লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমার লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন যেখানে আলোচনা হয়, কোরআন যেখানে পঠিত হয়। ওয়ালাইকুম আসসালাম। বেনিপুর থেকে একজন মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে, আমার একজন মা জননী 500 টাকা তিনি নগদ দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন উদ্দেশ্য পূরণ করুন, মনোবাঞ্ছা সফল করুক। আয় আল্লাহ, তাদের বাড়িতে যত মানুষ রোগ বেমারিতে অসুস্থতে আছে, এ দানের ওসিলা করে শেফাই কুল্লিয়া দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে দিন। জোরে বলুন আমিন। টাকাটা চলে গেছে। আমার মা বোনেরা একসঙ্গে মিলে বেশ কিছু টাকা দিয়েছেন। এর ভিতরে 20 টাকাও আছে, 100 টাকাও আছে। 20 টাকা, 100 টাকা, 50 টাকা, যাই হোক আল্লাহ কত দিয়েছেন আলেমুল গায়েব তুমি বেশি জানো। আল্লাহ মা বোনেদের দান কবুল করুন। যে যে আশা নিয়ে দান করেছেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে মুখে হাসি ফুটিয়ে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি শেষবেলা ভিক্ষুক সেজে আপনাদের কাছে দোয়ার আগে একটু হাত পাতব। ভিক্ষুক সেজে আপনাদের কাছে কোরআনের ইজ্জতের খাতিরে কোরআন সম্পর্কে কিছু আলোচনা আগে একটু করে নেই, তারপরে আপনাদের কাছে ভিক্ষুক সেজে আমি একটু হাত পাতব। এখন যার যার কাছে আছে টাকা কাছে রেখে দেন, গরম থাক, এক্ষুনি দিতে হবে না। কারণ এইভাবে টাকা দিলে আমার বক্তৃতা করা হবে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমি কিছু আলোচনা করিনি। আপনারা পকেটের টাকা পকেটে রাখেন, কাপড়ের আঁচলের মুড়োয় যেটা বাঁধা আছে ওটা কাপড়ের আঁচলের মুড়োয় রাখেন। মা বোনেদের কাছে বলছি, গরম থাক, আমি যখন চাইব তখন কাপড়ের আঁচল খুলে দেবেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, যেখানে আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন যেখানে পঠিত হয়, কোরআন যেখানে আলোচনা হয়, তোমরা ওই মজলিসে সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে বসে থাকো। গল্পগুজব করিও না, কথাবার্তা বলিও না, হাঁটা চলা করিও না। কারণ লাআল্লাকুম তুরহামুন,
আমার যত রহমতের দরজা আছে, দয়ার দরজা, করুণার দরজা যত আছে, আমি ওই মজলিসে সব খুলে দিয়ে আমার রহমত বর্ষণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমত চাই না জহমত চাই? আমরা আল্লাহর দয়া করুণা চাই না গজব চাই? কি চাই? দয়া করুণা আমরা চাই, গজব আমরা চাই না, ঠিক কি না? এই জন্য আমি অনুরোধ রাখবো, যারা আশেপাশে এখনও ঘুরে বেড়াচ্ছেন, গল্প গুজবে মত্ত আছেন, সকলে মৌচাকের মৌপোকার মতো এই মজলিসের ভিতরে ঢুকে গায়ে গায়ে জমাট বেঁধে বসে যান। ইবলিস শয়তানকে পাশে বসার জায়গা দেবেন না, কারণ ওর কাজ হলো সারা জীবন ধোঁকা দেয়া, আমাদের কুপাতগামী করানো, জাহান্নামে ওর সঙ্গী বানানো। এটাই হলো শয়তানের কাজ। কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সব সময় তোমাদের ধোঁকা দেবে, খারাপ কাজ করাবে। এই জন্য আমরা এই মজলিসে গায়ে গায়ে জমাট বেঁধে বসে যাই। শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়ি আমরা যেন স্ত্রীর কথা মনে না নিই, মনের মানুষের কথা মনে না নিই, ব্যবসার কথা মনে না নিই, চাষের কথা মনে না নিই। কিছুটা সময় কোরআনের আলোচনা শ্রবণ করব, এক মনে এক ধ্যানে মজলিসের সৌন্দর্য রক্ষা করে থাকব। সকলে একটু গলা ছেড়ে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ক্বালা আল্লাহু তাআলা
ফি আয়াতিন উখরা ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। গলা ছেড়ে প্রাণ খুলে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন কার বাণী? কোরআন কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথা আমি আপনাদের কাছে গোটা তিনেক সেন্টেন্স আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে আমি পরিবেশন করেছি। পূর্বেই আপনারা সকলে বলেছেন কোরআন সত্য, এখনও বলছেন সত্য তো নাকি? না, কেউ বিজ্ঞান দার্শনিকদের মতের সঙ্গে একমত হয়ে আছেন। কিছু বিজ্ঞান আছে, রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়ে, আইজাক নিউটন, গ্যালিলিওর দল। এদের ভিতরে কিছু কিছু বিজ্ঞানীরা তারা কোরআনকে মিথ্যা হিসাবে আখ্যায়িত করেছে। তারা বলছে কোরআনের ভিতরে আল্লাহ ভুলভাল তথ্য দিয়েছে, কোরআনে বাজে কথা লিখেছেন, কোরআনের কোনো মাথামুন্ড নাই, কোরআন অলৌকিক, এর কোনো তথ্য আমরা মগজে অনুধাবন করতে পারি নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। চার ভাগ দার্শনিকেরা তারা তথ্য দিয়েছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। হেগেল বলছে দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা, যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পরে আর কিছু নাই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, মরণের পরে কিছু আছে না নাই? সকলে একমত তো নাকি? মরণের পরে কিছু আছে, ঠিক তো নাকি? আচ্ছা, কোরআনের ভিতরে মানুষ যদি কোনো তত্ত্ব বুঝতে না পারে, তাই বলে কোরআন মিথ্যা বলা যাবে? কোরআন অসত্য বলা যাবে? কোরআনের কোনো মাথামুন্ড নাই বলা যাবে নাউজুবিল্লাহ? কারণ মানুষের জ্ঞান বেশি না কোরআনের মালিকের জ্ঞান বেশি? একটু জোরে বলেন। কোরআনের মালিকের জ্ঞান বেশি। কোরআনের মালিক বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা রিসার্চ করে গবেষণা করে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর, হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, এক ছোট্ট মেশিন বানিয়ে পকেটে ঢুকিয়ে দিয়ে তামাম পৃথিবীর মানুষের মুখে হাসি ফুটিয়েছো। মানুষ এখন আর কাঁদে না, শুধু এখন হাসে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কারণ মোবাইলের মাধ্যম দিয়ে যদি মনের মানুষের সঙ্গে কথা হয় তো হাসে না কাঁদে? মানুষের শুধু এখন হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়ে পৃথিবীর মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়েছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? হ্যাঁ, তোমরা কি জানো তোমাদের মগজে জ্ঞান কতটা? যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলছেন ইল্লা কালিলা, তোমাদের ব্রেন মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিয়েছি। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, কোনটা ভালো, কোনটা মন্দ, যাচাই করার জন্য ব্রেনে একটু জ্ঞান আমি সীমিত জ্ঞান দিয়েছি। আমি হলাম অসীম জ্ঞানরাশির মালিক, আর তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। আমার সঙ্গে কোনোদিন পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে দুটি আয়াত আপনাদের কাছে রেখেছি, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক একটি হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করে আমি কোরআনের আয়াত দয় এবং হাদিস শরীফ নিয়ে কিছুটা সামনের দিকে বক্তৃতায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন
কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য একটি হাদিস শরীফে জানাচ্ছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন আবার একটু, আল্লাহু আকবার। কোরআন যেমন সত্য, হাদিসের কথাগুলো আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক, তার চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, কাজকর্মকে আরবি ভাষায় হাদিস শরীফ বলা হয়। ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলা ভাষায় বলা হয় নবীজির বাণী, নবীজির কাজকর্ম, কথামালাগুলোকে এই পৃথিবীতে হাদিস শরীফ বলা হয়। বিশ্ব নবীর জবানে মোবারক অনেকগুলো হাদিসের কেতাব বর্তমানে আমরা দেখতে পাই। কারবার নাম বুখারী শরীফ, কারবার নাম মুসলিম শরীফ, কারবার নাম তিরমিজি, কারবার নাম আবু দাউদ, কারবার নাম ইবনে মাজাহ, কারবার নাম নাসাই, কারবার নাম দারমি, কারবার নাম দারকুতনি, কারবার নাম বাইহাকি, কারবার নাম তিবরানি, কারবার নাম মুওয়াত্তায়ে মালিক, কারবার নাম মিশকাতুল মাসাবি, কারবার নাম ইবনে হাব্বান, কারবার নাম আল হাকিম, কারবার আল মুস্তাদরাক, কারবার নাম তারগিব, কারবার আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কেতাবের নাম। লেখকেরা লেখনীর মাধ্যম দিয়ে কেতাব আকারে আমাদের ঘর শোভাবর্ধন করেছে। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো নবীর জবানে হাদিস কেতাবে লিপিবদ্ধ করা আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শরীয়তের ফতোয়ার কেতাব এসেছে। কেতাবের নাম হলো হেদায়া, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মহিত, ফতোয়ায়ে জামে সগীর, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে এমন করে দুররে মুহতার, ফতোয়ায়ে মারাকিউল ফালা, বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, বিশ্বাস করতে যদি অস্বীকার করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক এই সহিহ হাদিসের কেতাব যেগুলোর নাম বললাম, এই হাদিসের ভিতরে কম বেশি লেখা আছে 3.5 লক্ষের মতো হাদিস। একটা হাদিস কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, আপত্তি দর্শায়, যদি বলে বাদ দাও তো 1500 বছর আগে লোক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জীবনে কোনোদিন স্কুলে যায়নি, হাই স্কুলের দরজা পার হয়নি, কলেজে চৌকাঠ দেখেনি, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় মোহাম্মদের নাম লেখা নাই, জীবনে মোহাম্মদ খাতা কলম দিলে নাম লিখতে পারেনি, মোহাম্মদকে বই দিলে জীবনে বই পড়তে পারেনি, মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কোনো কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লেখেনি। অতএব মোহাম্মদ ছিল একটা মূর্খ মানুষ। বর্তমান 21 শতাব্দীর যুগে, জ্ঞানের যুগে মোহাম্মদের কথা এখন আর চলবে না। এরকম যদি কেউ কোনো মন্তব্য করে, শরীয়তের সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, ওই লোকটা আর মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে বললাম? কাফের হবে। আচ্ছা, কাফেরের ঠিকানা কোথায় হবে একটু জোরে বলেন। এখন জোরে বললে কি যেতে হবে নাকি জাহান্নামে? এখন তো বেশি আসি, এখন আজরাইল আসেনি, চাবি মোড়া দেয়নি, মরণের খবর আত্মীয় স্বজনের কাছে যায়নি, গোসল করায়নি, আবার কাফনের কাপড় পরায়নি, খাটিয়ায় ওঠায়নি, কবরে নিয়ে এখনও পুঁতিনি, এখন বেশি আসি, তো জাহান্নামের কথা বললে কি এক্ষুনি যেতে হবে জাহান্নামে? আর তাকদীরুল লা ইয়ারুদ্দু, আল্লাহ বলছেন তকদিরের কোনো পরিবর্তন নাই। যা তকদিরে ভাগ্যে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, জন্মগ্রহণে 40,000 বছর আগে। কতদিন আগে? তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, কোনো বাচ্চা যখন মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, দুনিয়ার মুখ যখন দেখে, মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তার জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ তকদির লিপিবদ্ধ করে তারপরে তারে পৃথিবীতে পাঠায়। তকদিরের কোনো পরিবর্তন নাই। অতএব জাহান্নামের কথা জোরে বললে জাহান্নামে যেতে হবে না। হায়াত যতদিন আছে আমরা লাঠিয়ে ফাটিয়ে ঘুরিয়ে টুরিয়ে থাকবো ততদিন পৃথিবীতে, ঠিক কি না? কোনো শত্রু এসেও বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে পারবে না। ও টিগার টানবে কিন্তু গুলিবার হবে না। আমাদের হুগলি জেলার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মতো গোবরডেঙ্গা সেজবাবু 3 রাউন্ড মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুকের গুলি 1 ফুট দূরের থেকে করেছিলেন, কিন্তু
গুলির আওয়াজও পর্যন্ত হয়নি, গুলি বার হওয়া তো দূরে থাক, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সেই ঈমান আমাদের আছে না কি বলে মনে হয়? আসুন আমরা এখন কোন পর্যায়ের মুসলমান একটু সামনের দিকে এগিয়ে যাই। তবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মহব্বতে একটু প্রাণ খুলে আমরা একটু দরুদ শরীফ পড়ে নেব। সকলে একটু গলা ছেড়ে উচ্চ রবে মহব্বতে নবীর শান একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।